হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ওকে, তো তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। তোমরা প্রত্যেকে তোমাদের মনের মধ্যে তোমাদের যিনি ভ্যালেন্টাইন তার সাথে যেন সব সময় তোমরা একত্রে থাকতে পারো। তোমাদের মধ্যে যেন আন্তরিক মিল থাকে, বোঝাপড়া থাকে, এবং যদি তিনি দূরে থাকেন তাহলে যেন তার সাথে তোমাদের আবারও রিইউনিয়ন বা রিকনসিলেশন হয়ে যাক, এটাই আমার অন্তরের আন্তরিক ইচ্ছা বা কামনা রইল। তো বন্ধুরা, চলো আজকের আমি যে রিডিংটা করব সেটা হচ্ছে আজকের দিনে, এরকম একটা সুন্দর দিনে, মিষ্টি দিনে তোমাকে কে বা কারা মিস করছে, কে মিস করছে, আমি এটাই দেখব। হ্যাঁ, যে দূরে আছে তোমার ভ্যালেন্টাইন, তিনি যদি সত্যিই দূরে থাকেন তো ডেফিনেটলি তিনি তোমাকে মিস করছেন। তো চলো বন্ধুরা, আমি দেখে নেব যে কে 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 সেই ব্যক্তি যে আমার বন্ধুদেরকে মিস করছে। থ্যাংক ইউ ইউনিভার্স। কে সেই ব্যক্তিত্ব, কে সেই মানুষ যে আমার বন্ধুদেরকে, ভিউয়ার্সদেরকে মিস করছে, আমার ভিউয়ার্সদেরকে মিস করছে। আচ্ছা, কে সেই মানুষ যে আমার বন্ধুদেরকে মিস করছে? ও মাই গড, একটু দাঁড়াও, কাট পড়ে গেছে। অনেকগুলো পড়ে গিয়েছিল, সো আমাকে তুলতেই হলো। আমার মনে হয় যিনি তোমাদেরকে মিস করছেন তিনি কিছুটা ডিস্ট্রটেড রয়েছেন, মানে কিছুটা উদ্বিগ্ন, কিছুটা অস্থির, বা ওনার জীবনে কোনো প্রবলেম চলছে, এমন কিছু হবে। কেন কি এটা, এই যে কার্ড শাফেলের সময় কিন্তু আমরা বুঝতে পারি। দেখো কার্ডগুলো কিভাবে পড়লো, একটা নয় কতগুলো কার্ড মানে ঝপ করে পড়লো। তো এটাই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কে বা কারা আমার ভিউয়ার্সদেরকে মিস করছে? কে আমার ভিউয়ার্সদেরকে মিস করছে? কে বা কারা আমার ভিউয়ার্সদেরকে মিস করছে? আমার ভিউয়ার্সকে মিস করছে। থ্যাংক ইউ। আচ্ছা, ইনি এমন একজন ব্যক্তি যিনি ফ্যামিলি ওরিয়েন্টেড, পরিবারকে ভালোবাসেন, পরিবারের প্রতি দায়িত্বশীল, এরকম কোনো ব্যক্তি। আচ্ছা, এমন কোনো ব্যক্তি যার মাথার উপরে প্রচুর প্রেশার রয়েছে, সেটা পরিবারের প্রেশারও হতে পারে, তার প্রচুর রেসপন্সিবিলিটি আমি দেখতে পাচ্ছি। আমি এইগুলো এই কারণেই বলছি, এই বৈশিষ্ট্যগুলো শুনলে তোমরা বুঝতে পারবে তুমি যে চিন্তা করছো যে এই মানুষটি কি আমার কথা ভাবছে বা মিস করছে, তো সেই বৈশিষ্ট্য যদি মিলে যায় তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ, সেই মানুষটি তুমি যার কথা ভাবছো সেই মানুষটিই তোমাকে মিস করছে। আচ্ছা, এনার প্রচুর দায়িত্ব, প্রেশার, উনি প্রেশারে থাকেন, বাট উনি স্টেবল। উনি ফাইন্যান্সিয়াল দিক থেকে উনি স্টেবল, কিন্তু ওনার মানে প্রচুর রেসপন্সিবিলিটি আছে, বা প্রচুর মানুষের দায়িত্ব ওনাকে নিতে হয়। ফ্যামিলি ওরিয়েন্টেড, এবং তার মধ্যে মাঝে মাঝে কিছুটা মানে, আচ্ছা, তার একটি সন্তান থাকতে পারে, একটি ছেলে থাকতে পারে, পুত্র সন্তান, দ্য সান। দেখো এখানে একটা বাচ্চা ছেলের ছবি আছে, তার একটা সন্তান থাকতে পারে, বা তার ইনার চাইল্ড উন্ডেড থাকতে পারে, তার নিজস্ব ইনার চাইল্ড উন্ডেড থাকতে পারে, বা তার নিজের কোনো সন্তান থাকতে পারে। ওকে, আচ্ছা, ইনি খুব ক্লিয়ার কাট কথা বলেন, কাটচোট কথা বলেন, হয়তো
একদম মানে ওই মুখের ওপরে কড়া কড়া কথা বলে দেওয়া যাকে বলে, মানে সত্যি কথা মুখের ওপর বলে দেওয়া, বা কে কি মনে করলো না করলো অত কিছু না ভেবে ঠিক যেটা মন চাইছে মানে সেটা বলে দেওয়া আর কি, মুখের উপর কাটা কাটা কথা বলে দেওয়া যেটা আমরা বাংলা ভাষায় বলে থাকি। তো তিনি মানে সেই রকম একজন মানুষ। আচ্ছা, ইনি অনেক জায়গায় ট্রাভেল করেছেন, বা কর্মসূত্রে হয়তো ইনি বাইরে থাকেন, বা কর্মসূত্রে হয়তো এনাকে বাইরে যেতে হয়, সে ট্রাভেলিংয়ের সাথে ইনি যুক্ত থাকতে পারেন, বা ওই যেটা বললাম ইনি তোমার থেকে লং ডিস্টেন্সে থাকতে পারেন, এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে তোমাদের। আচ্ছা, ইনি এমন একজন ব্যক্তি, হয় এই 10 অফ সোর্স আমাকে এটা বোঝাচ্ছে, হয় ইনি অতীতে তোমাকে এইরকমভাবে আঘাত করেছেন বা তোমাদের ঠকিয়েছেন, এরকম কোনো ব্যক্তি যিনি অতীতে তোমাদেরকে মারাত্মক লেভেলে ঠকিয়েছেন, আঘাত করেছেন, যন্ত্রণা দিয়েছেন মানসিক দিক থেকে। আদারওয়াইজ ইনি এমন একজন ব্যক্তি যিনি চট করে হয়তো মানুষকে বিশ্বাস করে নেন, মানুষের আসল রূপটা উনি বুঝতে পারেন না, যার জন্য উনি মাঝে মাঝেই কিন্তু আঘাত পান। এই দুটোই হতে পারে, হয় তোমাদের ইনি অতীতে মারাত্মক লেভেলের একটা, এটা কমসম নয়, 10 অফ সোর্স মানে একটা মারাত্মক লেভেলের কষ্ট তোমরা হয় এনার কাছ থেকে পেয়েছো, আদারওয়াইজ ইনি পেয়েছেন কারোর কাছ থেকে, হয় ইনি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, নয় এনার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করেছে। হ্যাঁ, ইনি এমনই একজন ব্যক্তি। ইনি সত্যি কথা বলতে বলার থেকেও ইনি সত্যি কথা শুনতে পছন্দ করেন। ইনি কোশ্চেন করেন, কিন্তু ইনি ওই যেটা যে বললো অমনি মেনে নিলাম না, ইনি ভীষণ লজিক্যালি চলেন, লজিক মানেন, এনার মাথার মধ্যে সবসময় প্রচুর থটস চলে এবং সব কিছুকে ইনি লজিক দিয়ে বোঝার চেষ্টা করেন। ইনি ইমোশনাল নন, গ্রাউন্ডেড পার্সন, খুব একটা ইমোশনাল পার্সন নন ইনি। এনার চিন্তাধারা হুটহাট চেঞ্জ হয় না, তবে হ্যাঁ এনার মাথায় সবসময় কিছু না কিছু চলে আমি দেখতে পাচ্ছি। তো এইরকম ব্যক্তিত্ব হতে পারে এনার। হ্যাঁ, তো এবার আমি দেখব যে এই মানুষ ইনি তোমাদের মিস করছেন কেন। এমনি তো কেউ কাউকে মিস করে না, তো ইনি কেন করছেন, চলো দেখে নেওয়া যাক ইনি কেন মিস করছেন আমার ভিউয়ার্সদেরকে। যে মানুষটি মিস করছেন তিনি কেন মিস করছেন, ইউনিভার্স তিনি কেন মিস করছেন, যে বা যারা মিস করছে তিনি কেন মিস করছেন আমার ভিউয়ার্সদেরকেই হঠাৎ করে কেন মিস করছে, কি কারণ কেন মিস করছেন। হতে পারে ইনি কিছুটা ইনোসেন্ট কারোর ক্ষেত্রে, কেন কি আবারও আমাকে শো করলো সান কার্ডটা, হতে পারে ইনি খুব ইনোসেন্ট, সেরকম কোনো তুমি জানো যে তিনি খুব ইনোসেন্ট, এরকমও হতে পারে। শিশু সুলভ ক্যারেক্টার আছে তার মধ্যে, হয়তো তিনি সবসময় দেখান না কিন্তু তোমাকে দেখিয়েছিলেন, এরকমটাও হতে পারে, এটাও কারোর সাথে রেজোনেট করতে পারে, সবার সাথে না করলেও। এবার আমি দেখবো যে ইনি কেন মিস করছেন আমার ভিউয়ার্সদেরকে, ইনি কেন মিস করছেন আমার ভিউয়ার্সদেরকে, ইনি কেন মিস করছেন আমার ভিউয়ার্সদেরকে, ইনি কেন মিস করছেন আমার ভিউয়ার্সদেরকে। হ্যাংম্যান, ইনি কেন মিস করছেন আমার ভিউয়ার্সদেরকে। ওকে, 9 অফ সোর্স, রিগ্রেট রয়েছে এনার মনে, ইনি কিছু তো করেছেন। ওই 10 অফ সোর্সটা উনি তোমাদের সঙ্গেই করেছিলেন, উনি তোমাদের সাথেই বিশ্বাসঘাতকতা করেছিলেন, তাই আজকে 9 অফ সোর্সে বসে আছেন। কেন কি রিগ্রেট এটাকে বলে। থ্যাংক ইউ। কেন, কিসের জন্য উনি মিস করছেন আমার ভিউয়ার্সদেরকে, ইনসিকিউরিটি রয়েছে। থ্যাংক ইউ। কিসের জন্য মিস করছেন আমার ভিউয়ার্সদেরকে, কিসের জন্য মিস করছে, দুটো চলে এসছে, ঠিক আছে চলো। আচ্ছা কেন মিস করছে আমার ভিউয়ার্সদেরকে, কেন
আসতে চাইছেন, ওকে, অ্যাকশন নিতে চাইছেন, ওকে, ইনি নিউ স্টার্ট চাইছেন। দেখো মিস করছে কেন, তো মিসিং এনার্জি চলে এসছে, মিসিং এনার্জি চলে এসছে। হতে পারে এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, হতে পারে এখানে থার্ড পার্টি আছে। থার্ড পার্টি যে শুধুই কোনো লাভিং পার্সন হতে হবে তেমনটা নাও হতে পারে। থার্ড পার্টি হতে পারে তার পরিবার, থার্ড পার্টি হতে পারে তার চাকরি, তার যা কিছু হতে পারে, অনেক কিছুই হতে পারে। তবে হ্যাঁ, এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকার সম্ভাবনা প্রবল। এখানে ইনি বিবাহিত হতে পারেন, আমি বলেওছি আগে, এনার কোনো সন্তান থাকতে পারে, ইনি বিবাহিত হতে পারেন, এনার বা অন্য কোনো বাধা থাকতে পারে। এখানে পরিষ্কার ক্লিয়ার আনসার যে ইয়েস, ইনি তোমাদেরকে মিস করছেন। এবং কেন মিস করছেন, ইনি তোমাদেরকে হার্ট করেছেন, মারাত্মক লেভেলে হার্ট করেছেন অতীতে। ইনি অতীতে কারোর জন্য মানে তোমাকে ছোট করেছেন, মানে কোনো মানুষের সামনে হয়তো তোমাকে ছোট করেছেন, কথার দ্বারায় আঘাত করেছেন। আমি দেখতে পাচ্ছি এখানে কথা দিয়ে আঘাত করা, ছোট করা, অসম্মান করা, অপমান করা, এটা ইনি করেছেন। এই জন্য এনার রিগ্রেট হচ্ছে। আজকের ওনার রিগ্রেট কেন হচ্ছে, এটা তো বটেই, ওনার রিগ্রেট হচ্ছে। আরও কেন উনি তোমাকে মনে করছেন, মিস করছেন জানো কেন? কি ওনার জীবনে বর্তমানে সাপোর্ট সিস্টেমের অভাব রয়েছে, বর্তমানে ওনার জীবনে প্রবলেম চলছে, সেই জন্য উনি মিস করছেন। সেই জন্য এই যে রিগ্রেট, এটা কেন এসছে, কেন কি উনি ফিল করছেন উনি নিজে ভালো নেই। দেখো উনি যেখানে, রাত্রিবেলা আমরা কোথায় থাকি, নিশ্চয়ই আমরা বাড়িতে থাকি, যেটা আমাদের গৃহ পরিবারের সাথে থাকি। তো যেখানে থাকছে তার ব্যাকগ্রাউন্ডটা কীরকম ব্ল্যাক, দেখো এনাকে না এরকম কথাও শুনতে হয় যে তুমি কিছুই পারো না, তুমি কিছুই করতে পারো না, তুমি কারোর জন্যই কিছু করনি, বা আরও অনেক কিছু। মানে ইনি যেগুলো করেছেন মানুষের জন্য, সেগুলোর জন্য এনাকে অ্যাপ্রিসিয়েট করা হয় না। আমি দেখছি এনাকে কেউ সাপোর্ট করে না। হয়তো তুমি খুব সাপোর্টিভ ছিলে, সাপোর্ট করতে, তো সেটা তার মনে পড়ে বারবার, তোমার সেই সাপোর্ট, তোমার সেই কেয়ার, তোমার সেই ভালোবাসা এনার এই দুঃসময়ে এনার খুব মনে পড়ে। এবং তখনই উনি রিগ্রেট করেন যে এই মানুষটিকেই আমি পিছনে ফেলে চলে এসেছি। হ্যাঁ, তো তখনই কিন্তু এই রিগ্রেট আসে। এবং এত কিছু সত্ত্বেও কিন্তু দ্য হ্যাংম্যান, উনি তোমাকে মিস করছেন, কেন কি উনি তোমার কাছে আসতে পারছেন না। এমন কিছু বাধা এখানে আছে, এমন কিছু, দ্য মুন, এখানে থার্ড পার্টি স্ট্রং, থার্ড পার্টি ডাইনামিক। এখানে হতে পারে থার্ড পার্টি তার মা হতে পারে, কারোর জন্য তার মা। থার্ড পার্টি কোনো লাভিং পার্সন থাকতে পারে, কোনো ফেমিনাইন এনার্জি থাকতে পারে। থার্ড পার্টির সাথেও সম্পর্কটা ওনার ভালো নেই। এখানে যেই থার্ড পার্টি থার্ড পার্টি তার ওয়াইফ হতে পারে, তার মা হতে পারে, অন্য কোনো মানে লাভিং পার্সন হতে পারে, যেই হোক, পরিবার হোক, যেই হোক, কিন্তু তার সাথে এখন বর্তমানে কিন্তু এই মানুষটির সম্পর্ক ভালো নেই। কিন্তু তথাপি তিনি কিন্তু, আমি বললাম না, ইনি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড একজন মানুষ। তো এনার কিছু দায় দায়িত্ব আছে। আমি আগেও বলেছি, মানে যখন আমি বৈশিষ্ট্য বলছিলাম, আমি বলেছি যে ইনি দায় দায়িত্ব এড়িয়ে চলা বা স্বার্থপরতা ইনি চট করে করেন না। তোমাদের সাথে হয়তো করেছেন, কিন্তু অন্যদের সাথে করেন না, তোমাদের সাথেই করেছেন। ইনি স্বার্থপর হতে পারছেন না বলেই ইনি তোমার দিকে আসতে পারছেন না, ইনি কোনো ডিসিশন নিতে পারছেন না। হতে পারে এটাও যে ইনি মনে করছেন ইনি আসলে তুমি হয়তো আরও খারাপ থাকবে। ইনি হয়তো দেখছেন যে না, তুমি নিজেকে গুছিয়ে নিয়েছো, তুমি ঠিক আছো, ইনি ফিরে আসলে তুমি হয়তো যেটা ডিজার্ভ করো সেটা ইনি এই মুহূর্তে তোমাদের দিতে পারবে না। তোমরা যেটা ডিজার্ভ করো বা তোমরা যেটা চাও এনার থেকে, সেটা এই মুহূর্তে তোমাদেরকে দেওয়ার জন্য ইনি সক্ষম নন। সো ইনি এসে কি করবেন, উনি এসে কি বলবেন, কি অফার করবেন, তোমাদেরকে যতটা অফার করা উচিত ততটা তো ইনি দিতে পারছেন না। তাহলে ইনি কি করে আসবেন, কি বলে আসবেন, কি অফার করার জন্য আসবেন, এখানেও উনি আটকে থাকতে পারেন। বা এনার নিজের কোনো রেসপন্সিবিলিটি, কোনো কিছু এমন রয়েছে, প্রায়োরিটি রয়েছে, যার জন্য ইনি অ্যাকশান নিতে পারছেন না বলে উনি মিস করছেন। ইনি খুব প্যাশনেট একজন মানুষ, ফ্লার্টিশ এনার্জি থাকতে পারে এনার মধ্যে, হয়তো অতীতেও ইনি করেছিলেন। এবং উনি একাধিক, আমার মনে হয় এনার মাল্টিপল চয়েস ছিল। ইনি কথাবার্তা বলতেন, মানে মোটামুটি ওই
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, মানে এই যে কথাবার্তা যে বলা, যে ফ্লার্টিশ এনার্জি এনার মধ্যে ছিল। ইনি বিশ্বটা ঘুরেছেন, আমার মনে হচ্ছে ইনি প্রচুর মানুষের সাথে ডেট করেছেন, করে টোরে ইনি বুঝতে পেরেছেন, করে টোরে না এখন ইনি ঘরে এসে বসেছেন। কেন কি এনার মোটামুটি অনেকটা ঘোরা হয়ে গেছে, অনেক মানুষের সাথে ইনি মিট করেছেন, করে এনার বোঝা হয়ে গেছে যে পৃথিবীটা কি এত সোজা নয়, বা ভালোবাসা, রিয়েল ভালোবাসা এত সোজা নয় পাওয়া এই পৃথিবীতে, যে আজকের একে ছেড়ে ওর কাছে গেলাম, ও আমাকে অতটাই ভালোবাসবে, আবার ওকে ছেড়ে দিয়ে তার কাছে গেলাম, সেও আমাকে সিংহাসনে তুলে রেখে দেবে, এত সোজা নয় ভালোবাসা পাওয়া, এত সোজা নয়। এইটা আমার মনে হচ্ছে ইনি এবার বুঝতে পেরেছেন, যার জন্য উনি একদম ঘরে এবার বসে পড়েছেন। কারণ ইনি বুঝতে পেরেছেন তোমাদের সাথে যে বন্ডিংটা ওনার হয়েছিল সেটা ইনি কারোর থেকেই পাচ্ছেন না। হ্যাঁ, ইনি হয়তো অনেক ট্রাই করেছেন, মাল্টিপল ট্রাই ইনি করেছেন, কিন্তু সেই ফিলিংস, সেই বন্ডিং, সেই আনকন্ডিশনাল লাভ, সেই কেয়ারিং, সেই নার্চারিং এনাকে কেউই দিতে পারেনি। দ্যাটস ওয়াই ইনি তোমাকে মিস করছে, সেটাই কারণ যে ইনি তোমাকে মিস করছে। কেন কি তুমি খুব পিওর ছিলে, তোমার লাভ পিওর ছিল, এবং পিওরিটি তো সব জায়গায় পাওয়া যায় না, ওটা তো মানে সেই মুক্তের মধ্যে, মানে ওই ঝিনুকের মধ্যে মুক্ত যেরকম সেরকম, মানে এটা ভাগ্যের ব্যাপার, কেউ কাউকে রিয়েল লাভ ভালোবাসা দেবে, এটা তো ভাগ্য, এটা তো সবাই পায় না, এটা ঈশ্বরের আশীর্বাদ। তো ইনি এখন বর্তমানে এটা বুঝতে পেরেছেন যে তুমি ওনার জীবনে একটি ঈশ্বরের আশীর্বাদ ছিলে, যেটাকে উনি ফিল করেননি, উনি লেট গো করেছিলেন। উনি ভেবেছিলেন অনায়াসেই উনি তোমাকে ভুলে যেতে পারবেন এবং উনি নিজের জীবনে এগিয়ে যেতে পারবেন, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। কেন হয়নি? উনি যদি ঠিক তোমার মতোই কোনো পার্টনার পেয়ে যেত, যে তোমার মতো করেই ওনাকে ভালোবাসবে, তাহলে হয়তো উনি তার কাছেই থেকে যেতেন। কিন্তু যেহেতু ওনার সেটা হয়নি, সেই ফাঁকা জায়গাটা উনি বুঝতে পারছেন বলে আজকে তোমার কথা মনে পড়ছে। এবং হতে পারে এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, সেটাও একটা কারণ হতে পারে, দূরত্বটা ম্যাটার হতে পারে। তো ইনি তোমার সাথে দেখা করতে চান, ইনি কেন মিস করছেন, ইনি এবার তোমার জীবনে ফিরতে চাইছেন, এবং এনার জীবনে একটা জিনিসের অভাব আছে, শান্তি। এনার জীবনে শান্তির বড় অভাব, বাকি হয়তো অনেক কিছুই আছে, ইনি স্টেবল, কিন্তু এনার জীবনে শান্তি নেই, সাপোর্ট সিস্টেম নেই, কেয়ারিং নেই, কেয়ার নেই এনার, কেউ এনাকে সম্মান, মানে সম্মান বলতে হয়তো এটাকে উপর সবাই হয়তো খুব সম্মান করছে, খ্যাতি দেখাচ্ছে, কিন্তু পিওর যে লাভ, সেটা না ভাইব্রেশন আছে একটা। আমি যদি কাউকে ধরো একটা পিওর কাউকে ভালোবাসছি, আমি যতই দূরে থাকি তার কাছে ভাইব্রেশন পৌঁছবে যে হ্যাঁ, এখান থেকে একটা আনকন্ডিশনাল লাভ, আনকন্ডিশনাল লাভের পাওয়ার প্রচণ্ড পাওয়ারফুল হয়। যদি কেউ কাউকে রিয়েল ভালোবাসে, সেটা প্রচণ্ড পাওয়ারফুল, তার ভাইব্রেশন খুব পাওয়ারফুল হয়। তো সে বুঝতে পারবেই যে এই মানুষটা আমাকে আনকন্ডিশনাল লাভ করে, সেই ভাইব্রেশন তার কাছে পৌঁছে যায়, সে ফিল করে, তার আত্মা, তার সোল ফিল করতেই থাকে যে ওই মানুষটা পার্টিকুলার, ওই মানুষটা আমাকে আনকন্ডিশনাল লাভ করে। তো ইনিও সেটা ফিল করেন, এবং ইনি বুঝতে পেরেছেন যে ইনি তোমার কাছে না আসলে ইনি শান্তি পাবেন না, শান্তিটা এনার অন্য কোথাও নেই, তোমার কাছেই বাধা আছে। তো আলটিমেটলি ইনি তোমার কাছে ফিরতে চাইছেন, তোমার দিকে অ্যাকশান নিতে চাইছেন, কিন্তু উনি তোমার সাথে একটা নিউ স্টার্ট চাইছেন, একটা একদম ফ্রেশ নিউ স্টার্ট চাইছেন। এই জন্যেই ইনি তোমাকে মিস করছেন, আর কিছু না। তো শুধু কি মিস করলে হবে বলো বন্ধুরা? শুধু মিস করলে হবে? মিস করলে কি করতে হবে? অ্যাকশান নিতে হবে, তার কাছে যেতে হবে, তাকে বলতে হবে। তো সেটা কি উনি করবেন? এবার আমি সেটাই দেখব যে যিনি মিস করছেন তিনি কি আদৌ কোনো অ্যাকশান নেবেন। যিনি মিস করছেন আমার ভিউয়ার্সদেরকে, তিনি কি আদৌ কোনো অ্যাকশান নিতে পারবেন, নাকি সারা জীবন মিস করে যাবেন? তিনি কি কোনো অ্যাকশান নিতে পারবেন, নাকি সারা জীবন মিস করে যাবেন? আছে এক একটা মানুষ যারা মিস তো করে কিন্তু কোনো অ্যাকশান নেয় না, এই ভেবেই তাদের অর্ধেক জীবন কেটে যায় যে তারা কিভাবে অ্যাকশান নেবে।
কিন্তু অ্যাকশানটা নিয়ে ওঠা হয় না, তাই না বন্ধু? তো আছে এখানেও এমন কোনো মানুষ হয়তো আছেন যার জন্যই হয়তো এই কথাটা আমার মনে হলো। হয়তো তুমিই হতে পারো, বা তোমার অপোজিটে যিনি মানুষটি আছেন, এরকম হয়। আচ্ছা, এনার্জি ভীষণ এক্সচেঞ্জ হয়, কিন্তু ধরো আমি তোমার এনার্জি বলছি, হতে পারে সেটা তোমার মানুষটির এনার্জি, আবার তোমার মানুষটির যে এনার্জি বলছি হতে পারে সেটা তোমার এনার্জি কিন্তু এক্সচেঞ্জ হয়। তো যদি কেউ ভাবছো যে অ্যাকশান নেব, তাহলে নিয়ে নাও, এমন না হয়ে যায় যে বড্ড বেশি দেরি হয়ে গেল, এমনটা না হয়ে যায়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। দেখাও, প্লিজ দেখাও এই মানুষটি কি কোনো অ্যাকশান নেবে যে আমার ভিউয়ার্সদেরকে মিস করছে? কোনো অ্যাকশান কি নেবে? কোনো অ্যাকশান কি নেবে যে মিস করছে? কোনো অ্যাকশান কি নেবে যে আমার ভিউয়ার্সদেরকে মিস করছে? সে কি কোনো অ্যাকশান নেবে? আচ্ছা, 4 অফ পেন্টিকলস ইনি বুঝে তো গেছেন, তোমাদের গুরুত্বটা ইনি বুঝে তো গেছেন। 4 অফ পেন্টিকলস, উনি তোমাদেরকে কোনোভাবেই হারাতে চান না, এটা বাস্তব, এটা আমি দেখতে পাচ্ছি। অ্যাকশান যদি বলো, অ্যাকশান উনি কাজ করবেন, এই সম্পর্কে উনি কাজ করবেন, উনি কাজ করতে রেডি। বাট দেখো, এখনও এখানে 7 অফ পেন্টিকলস কিন্তু ওয়েটকেই বোঝায়, এই মুহূর্তে তো নয়। 7 অফ পেন্টিকলস কিন্তু ওয়েটকে বোঝায়, ওয়েটিং। উনি সঠিক সময়ের জন্য ওয়েট করছেন। এবার গড নোজ যে ওনার মতে সঠিক টাইম কবে আসবে সেটা তো গড নোজ, বাট উনি ওয়েট করে আছেন। উনি এই সম্পর্কে কাজ করতে চাইছেন, কাজ করবেন বলেই ভাবছেন। কার্ড যখন 8 অফ পেন্টিকলস এসছে, উনি কিছুটা না, আমার মনে হচ্ছে উনি কিছুটা অর্থনৈতিক দিক থেকেও, মানে উনি কিছুটা কর্মর দিকেও বিজি, মানে কর্মক্ষেত্রে উনি বোধহয় ওনার খুব প্রেশার, কাজের চাপ প্রচুর থাকতে পারে, প্রচুর প্রেশার। বাট উনি একটা হাই প্রেস্টেজ, একটা স্ট্রং বন্ডিং যেটা বললাম আমি, সেটা উনি ফিল করবেন, আগামী দিনেও ফিল করবেন। আগামী দিনে ওনার ইনটিউশন ওনাকে ধাক্কা মারবে, এখনও মারছে, ভবিষ্যতে ফিউচারেও পুশ করবে। কেন কি হাই প্রিস্টেস, ইউনিভার্স, অ্যাঞ্জেল এনাকে, এনার অন্তর মন সবাই কিন্তু এনাকে পুশ করছে তোমার দিকে আসার জন্য, অ্যাকশান নেওয়ার জন্য। ইনি আসবেন তো বটেই, বাট ইনি তোমাদের সাথে একটা পার্টনারশিপ চাইবেন, হয়তো তোমাদের সাথে একসাথে কোনো কাজ করতে চাইবেন, কোনো পার্টনারশিপে কোনো কাজ করতে চাইতে পারেন, তোমাদের সাথে পার্টনারশিপে আসতে চাইতে পারেন, যে চলো আমরা আবার জীবনটাকে নতুন করে স্টার্ট করি, রিভাইভ করি, এরকমটা ইনি চাইতে পারেন। ইনি একটা নিউ ফ্রেশ স্টার্ট করবেন। পেজ অফ পেন্টিকলস আমি দেখতে পাচ্ছি। হয়তো প্রথমেই উনি বিশাল বড় কোনো অফার দেবেন না, কেন কি উনি, আমার মনে হয় এনার কমিটমেন্ট ইস্যু থাকতে পারে, কমিটমেন্ট দিতে এনার ভয় লাগে, হতে পারে এটা। তো ইনি ছোটোখাটো কোনো অফার দিয়েই শুরু করবেন, বাট এনার ইচ্ছা আছে এই সম্পর্কে কাজ করার, ইনি করবেন, এটা পরবর্তী পদক্ষেপে আমি দেখেছি ইনি কাজ করবেন। তবে ইনি এখনও কিছুটা সময় নেবেন আমি দেখতে পাচ্ছি। তাই এই মানুষটির সঙ্গে আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎটা কী হতে পারে, প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সদের সাথে এই মানুষটির সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে? আমার ভিউয়ার্সদের সাথে এই মানুষটির সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে? আচ্ছা, ইয়েস, ইনি আসবেন। থ্যাংক ইউ। কী হতে পারে সম্পর্কের ভবিষ্যৎ? ইনি, আচ্ছা, 10 অফ ওয়ান্ডস। থ্যাংক ইউ। এনাকে কোথাও থেকে ফ্রি হতে হবে। এখানে থার্ড পার্টি ডাইনামিক থাকতে পারে। দেখো, এখানে 3 অফ পেন্টিকলস আবারও এসছে, তার সাথে এসছে কি দেখো, 10 অফ ওয়ান্ডস অ্যান্ড 9 অফ পেন্টিকলস। 9-10-এর কানেকশান, মানে কি এনাকে এই থার্ড পার্টি, এখানে থার্ড পার্টি যিনিই হন, এই সম্পর্কের ভবিষ্যৎ হচ্ছে এই যে থার্ড পার্টি, এনাকে ইনি এন্ড করছেন। থার্ড পার্টি সিচুয়েশান বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এখানে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এখানে থার্ড পার্টি যা কিছু হতে পারে সেটা উনি এন্ড করছেন, এবং এখান থেকে ইনি ফ্রি হচ্ছেন, এন্ড করছেন।
10 অফ ওয়ান্ডস, ফ্রি হচ্ছেন উইথ 9 অফ পেন্টিকলস, উনি ফ্রি হয়ে গেলেন। দেন ইনি তোমার দিকে আসছেন, নাইট অফ কাপস, ইনি তোমার দিকে আসছেন এবং এই সম্পর্কে উনি জাস্টিস দিচ্ছেন, এই সম্পর্কে উনি ব্যালেন্স আনছেন। তোমার সাথে যদি উনি জাস্টিস না করে থাকেন অতীতে, তাহলে উনি জাস্টিস করবেন। এটাই হবে এই সম্পর্কের ভবিষ্যৎ, এখান থেকে তুমি জাস্টিস পাচ্ছ। তো বন্ধুরা চলো, এই ছিল। আর কি কিছু দেখবো? আমার মনে হয় ঠিক আছে, চলো আজকের একটু গাইডেন্স নিয়ে নিই যে অ্যাঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন। অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছেন? অ্যাঞ্জেল তোমাদেরকে এই মানুষটি সম্পর্কে, যিনি মিস করছেন সেই মানুষটি সম্পর্কে কি গাইডেন্স, সেই মানুষটি সম্পর্কে কি গাইডেন্স দিচ্ছেন? অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছেন যে মানুষটি মিস করছে আমার ভিউয়ার্সকে, তার সম্পর্কে কি গাইডেন্স দিচ্ছেন? আমার ভিউয়ার্সের কি করা উচিত প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সের কি করা উচিত এই সম্পর্কে? আমার ভিউয়ার্সের কি করা উচিত প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সের কি করা উচিত? আমার ভিউয়ার্সের কি করা উচিত এই মুহূর্তে প্লিজ দেখাও, প্লিজ দেখাও। এই মুহূর্তে আমার ভিউয়ার্সের কি করা উচিত? ওকে 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 ওকে। দেখো বন্ধুরা, এখানে তোমাদেরকে বলা হচ্ছে পজিটিভ থাকো। ফার্স্ট কথাই হচ্ছে পজিটিভ থাকতে বলা হচ্ছে, নেগেটিভ থিঙ্কিং থেকে দূরে থাকতে বলা হচ্ছে, যেটা আমি বলি সবাই বলবেন। পজিটিভ থিঙ্কিং রাখো। এখানে ইউনিভার্স অ্যাঞ্জেলও বলছেন বি অ্যাসার্টিভ, পজিটিভ থাকো। এই সম্পর্কে অপরচুনিটি আসবে, তোমরা দুজনেই এই সম্পর্কে অপরচুনিটি পাবে। আবারও হয়তো কথা বলা, দেখা হওয়া, সম্পর্কটা শুরু করার, সেটা কার্ডেও চলে এসছে, ট্যারোতেও সেটা দেখিয়েছে। এই সম্পর্কে অপরচুনিটি আসবে। কিছুটা হয়তো কম্প্রোমাইজ করতে হতে পারে, কোথাও কোথাও হতে পারে যে একটু কম্প্রোমাইজ করলে। পিসফুল সলিউশন, শান্তিকে চুজ করো। সম্পর্কের মধ্যে শান্তিকে চুজ করো। শান্তি, যে পথে গেলে, যেভাবে থাকলে শান্তি আসে, সেটাকে চুজ করো। এবং এই সম্পর্কে শান্তি আসবে, পিসফুল রেজলিউশন, শান্তি আসছে। হয়তো কিছুটা কম্প্রোমাইজ করতে হতে পারে কোনো ব্যাপারে। আস্ক ইউর অ্যাঞ্জেলস, অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করো। তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি প্রভাতী শুভেচ্ছায়, একদিন আমি বলে দিয়েছিলাম যে কী করে অ্যাঞ্জেলকে কোশ্চেন করতে হয় এবং ওনারা কী করে আনসার দেন। তো তোমরা সেভাবে অ্যাঞ্জেলকে কোশ্চেন করতে পারো এই মানুষটি সম্পর্কে। কমিউনিকেট ক্লিয়ারলি, কমিউনিকেট ক্লিয়ারলি, পরিষ্কার কথা বলো। যদি উনি তোমার সাথে কমিউনিকেট করে, তাহলে তুমি পরিষ্কার ক্লিয়ার তোমার মানসিকতাটা জানাবে। আর্ধেক কথা পেটে রেখে আর্ধেক কথা মুখে নয়, যেটা অ্যাকচুয়ালি বাস্তব সেটা, ইগো দিয়ে নয়। যেটা সত্যি সেটাই বলবে, যেটা ফিল করছো সেটাই বলবে, প্রিটেন্ড করবে না। নট দ্য রাইট টাইম, এই সময়টা সঠিক নয়, তাই তোমরা দূরে আছো। এবং সাকসেস, এই সম্পর্কে সাকসেস আসছে, এখানেও অপরচুনিটি এসছে। তো এই ছিল বন্ধুরা আজকের রিডিং। রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।